নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিও এখান থেকেই শুরু করছি। আর আজ রান্না করব, একটি গেম খেলে তারপর রান্নার ডিসাইড হবে। তার মানে আমাদের চিট ঠিক করে দেবে যে আজ কি রান্না হবে। আর আমি লিখবো আর আমার মেয়ে চিটগুলো তুলবে। এবার কি রান্না করব ওই চিট দেখে ঠিক হবে। তাহলে চলুন শুরু করছি। তাহলে বন্ধুরা, আমরা আগে এবার চিটগুলো লিখে নেব। লিখে তারপর আমি ওকে দেখাচ্ছি না, না দেখিয়ে লিখবো। আমি ওদিক থেকে লিখে আনছি। আর মেয়ে এবার একটা একটা করে উঠিয়ে, যেটা ওর পছন্দ উঠাবে, উঠিয়ে তারপর ঠিক হবে যে কী রান্না হবে আজ। তাহলে আমি লিখে আনছি, তুমি এখানে বসো, কারণ এখানে লিখলে ও দেখে ফেলবে, তাই আমি একটু সরে লিখে আসছি। তাহলে বন্ধুরা, আমি লিখে নিয়ে চলে এসেছি। এবার এখানে 3টে রেসিপি আছে। এবার মেয়ে ঠিক করবে যে আজ কোনটা রান্না হবে। তাহলে আমি 3টে রাখছি, তুমি এখান থেকে উঠাবে, ঠিক আছে? তিনটে চিট ফেললাম। এবার তুমি এখান থেকে একটা, যে কোনো একটা উঠাও। ওঠাও। এবার ঠিক হবে যে কি রান্না হবে। এটা দেখি কি আছে লাস্টে দেখো। দেখি। আচ্ছা, তাহলে এগুলো দেখি কি? না না, কিছু দেখবে না। দেখবো না? না, কেন? যেগুলো হয়ে গেছে সেগুলো এখানে রাখবো। তাহলে এবার দিচ্ছি। আমি লিখে এনেছি, লিখে চিটগুলো নিচে রেখে দিয়েছি। এবার দেব আমি এই দুটো চিট, ঠিক আছে? এই দুটো চিটের মধ্যে লেখা আছে নিরামিষ আর আমিষ। তাহলে এবার এই দুটো দিয়ে ঠিক হবে যে কি রান্না হবে, নিরামিষ না আমিষ। এই দুটো থেকে যে কোনো একটা উঠাও। এটা তাহলে রাখো। আচ্ছা, এটা নিরামিষ না আমিষটা ওখানে রয়ে গেল, আমরা পরে দেখবো মিলিয়ে যে কি করব। এবার তাহলে আবার আরো দুটো চিট ফেলছি। এবার এই চিট থেকে উঠাবে। আমি লাস্টে আমরা দেখবো যে কি কি উঠেছে চিটে। তাহলে এবার এই দুটো চিট যে কোনো একটা উঠাও। ও ভাবছে এবার কোনটা উঠাবো, চিন্তা করছে। সবটাই ভালো আছে, কোনোটাই খারাপ নেই, সবই খাওয়ার মতোই। এবার ওঠাও, দেখি কি হয়। তো স্ট্যাচু হোগা রে বাবা। এটা তাহলে রাখো সাইডে। আচ্ছা, এবার এটার থেকে এবার আরো 3টে চিট লিখে রেখেছি। এবার এখান থেকে চুজ করতে হবে একটা। এই নাও। যে কোনো একটা উঠাও। কি আছে এটাতে? এটাতে কি আছে আমি বলবো না, কিন্তু সবকটাতে যে কোনো একটা আছে, তুমি উঠাও। এটা ঠিক আছে, রাখো তাহলে ওটা। তাহলে একটা চুজ করলো। এবার এটা সরিয়ে দিচ্ছি। এবার আরো 3টে চিট দেবো। এবার এটার থেকে একটা উঠাতে হবে। নাও। ওঠাও। আচ্ছা, ও একটা চুজ করে নিয়েছে। এবার এই দুটো সরিয়ে দিচ্ছি। এবার আমরা দেখবো যে কি কি উঠেছে। তাহলে নাও, সব কাগজপত্র নাও, সামনে নিয়ে দেখা। তাহলে বন্ধুরা, প্রথমে আমাদের উঠলো সয়াবিন তরকারি। আর চিটে কি কি ছিল ওটা আপনাদের দেখাচ্ছি। নাও, খুলে দেখাও। এটা কি ছিল দেখা বন্ধুদের। পনির তরকারি। পনিরের তরকারি। जो मैंने मिस कर दिया। জোরে বলো, বন্ধুরা শুনতে পাবে না। তাহলে পনির তরকারিটা আজ কপালে জুটলো না। যদি পনিরটা ওঠাতো আজ পনিরটাই হতো। সয়াবিন উঠিয়েছে যেহেতু সয়াবিনটাই হবে।
তাহলে দাও এই চিটটা। আর এটাতে কি ছিল? আচ্ছা, এটাতে ছিল পাপড় তরকারি, পাপড়ের। চলো। আমি আর খেলবো না। কেন? সয়াবিন তরকারি খেতে বলে। কেন? সয়াবিন তরকারিও ভালো লাগে না বন্ধুরা? ভালো করে রান্না করলে, একদম গরম মশলা ঘি দিয়ে রান্না করলে টেস্টি লাগে। একদম ঠিক, আমি ওইভাবেই করব। তাহলে হলো। এবার তারপরে চিটটা দেখো। এবার হচ্ছে না, স্টাইল মেরে নি। এটা কি? আচ্ছা, নিরামিষ না আমিষ? তাহলে এখানে উঠেছে নিরামিষ। নিরামিষ। তাহলে আমি আমিষ করছি না। তারপরে চিট উঠাও। মুগ ডাল। আচ্ছা, তারপরে উঠেছে মুগ ডাল। দেখাও বন্ধুদের। তাহলে এবার মুগ ডাল করতে হবে। এবার মুগ ডালের সাথে কি ছিল? চিটটা কোথায় রাখলাম? এ বাবা, চিটগুলো সব গুলিয়ে গেছে। এই তো মুগ ডালের সাথে ছিল মসুর ডাল। এই যে বন্ধুরা, মসুর ডাল উঠেছে মুগ ডাল। তাহলে মুগ ডালটাই করছি। এবার তারপরে চিট উঠা একটা। আচ্ছা, তারপরে তারপরে উঠেছে। ও না, আমি আজকে খাওয়া বন্ধ আমার। আচ্ছা, তারপরে উঠেছে, দেখালো তো। তারপরে উঠেছে কি? পাপড় ভাজা। পাপড় ভাজা। খাবো না আমি। তাহলে এবার উঠেছে পাপড় ভাজা। খাওয়া তার দাওয়া সাথে আমার বন্ধ। কি কি ছিল? তার সাথে আমার ছিল আলু ভাজা। আলু ভাজা। আচ্ছা, তার সাথে আলু ভাজা ছিল। আলু ভাজা আর ছিল ছাপা। আচ্ছা, এই যে আর ছিল পটল ভাজা। তাহলে মুগ ডালের সাথে আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, আর ওটা কি হয়েছে? পাপড় ভাজা। তাহলে আলু ভাজা, পটল ভাজা ক্যান্সেল। এবার হচ্ছে পাপড় ভাজা। তারপরে চিটটা দেখো। কি এটা? পেঁপে। আচ্ছা, তারপরে চিটগুলো লিখেছিলাম যে ডালে, মুগ ডালে কি দেব? লাউ দেব না পেঁপে দেব না গাজর দেব? তাহলে এখানে উঠেছে পেঁপে। তাহলে মুগ ডালে আমি পেঁপে দেব। পেঁপে দিয়ে মুগ ডাল করব। আর আমার শ্বশুর মশাই এমনিও পেঁপে দিয়ে মুগ ডাল খেতে ভালোই ভালো। আমি তো স্ট্যাচু হয়ে বসে আছি, কথাই বলে যাচ্ছে, আমাকে দেখছে না। ওর ভালো লাগে না অ্যাকচুয়ালি বন্ধুরা। পেঁপে আমার। গুড নাইট। গুড নাইট, ঘুমোচ্ছে। বেচারা পছন্দ হয়নি খাবারগুলো। আহা রে সোনা রে। পনির খাবে? পনির খাবে? আচ্ছা ঠিক আছে, পনির খাওয়াবো, কালকে খাওয়াবো। হ্যাঁ, আবার কালকে। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা একদিন বলেছিলাম যে কালকে পনির আনবো, আনিনি, তার পরের দিন এনেছি। ওটাই আবার এই জন্য বললো যে তুমি কালকেই করে থাকো। ঠিক আছে, সত্যি কালকে খাওয়াবো পনির। তাহলে চলুন বন্ধুরা, আমাদের ডিসাইড হয়ে গেল আজ কি রান্না হবে। তাহলে চলুন এবার রান্না করে যাওয়া যাক। আমাকে খেতে হবে এগুলো। তোমাকে খেতে হবে এগুলো? ওলে বাবা লে। চলুন বন্ধুরা। আমি সব খাই। দ্যাটস নট অ্যান ইস্যু। না, খায়, আমার মেয়ে সবই খায়, খালি ঝালটা কখনো কখনো মানে ওর গলায় লাগে। চটপটা জিনিস হলে ঝালটা খায় না না, যখন ওই জিরে গুঁড়ো গরম মশলা বেশি পড়ে যায় আমার, তখন এঁচোড়ের তরকারি খেলে গলা জ্বালা করে আমার। আর মশলা জাতীয় জিনিসটা কম কম খায়, কিন্তু আর না তো কিছু। তাহলে চলুন আমি রান্না করে। টাটা, তুমি বসো। চলো তাহলে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর আজ একদিকে ভালোই হয়েছে সয়াবিন, চিটে সয়াবিনটা উঠানোতে। কারণ বাড়িতে সয়াবিনও ছিল, পাঁপড়ও ছিল, শুধু পনিরটা ছিল না। এবার পনিরটা উঠলে আমার বাজারে যেতে হতো, দোকানে যেতে। কিন্তু সয়াবিনটা উঠেছে, ভালো হয়েছে। কারণ রাস্তায় জল, প্রচুর জল, আর রাস্তায় জল মারিয়ে আর যেতে ইচ্ছে করে না। তাহলে চলুন এবার রান্না শুরু করি। এবার সয়াবিনটা নিয়ে আসি। তাহলে আমি সয়াবিন নিয়ে নিয়েছি 2 প্যাকেট। এবার আমি এগুলো একটু বয়েল করে নেব। বন্ধুরা, এখানে আমি মুগ ডাল পেঁপে দিয়ে বয়েল করে নিয়েছি। আর আজ ডালটা ভেজে করেছি। আর এদিকে আমার সয়াবিনটাও বয়েল হয়ে গেছে। এই যে সয়াবিনও বয়েল করে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি 5 ফোড়ন। আর আজ আমি 5 ফোড়নের সাথে একটু জিরেও মিশিয়ে দিয়েছি।
ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার সয়াবিন তরকারিটা করে নেব। তার জন্য আলুটা কেটে নিই আগে। ডাল হয়ে গেছে, এবার এদিকে আমি আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। এবার আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। আর সয়াবিন তরকারি ভালো করে রান্না করলে, ঘি গরম মশলা এসব দিয়ে রান্না করলে মাংসর থেকেও ভাত বেশি খাওয়া যায়। আলু ফ্রাই হয়ে গেছে, এবার আমি সয়াবিন ফ্রাই করে নেব। সয়াবিন ফ্রাই করার আগে তেলে একটু নুন দিয়ে দিলাম, আর একটু দেব হলুদ। এবার আমি সয়াবিনগুলো ছেড়ে দেব। আর এইভাবে ফ্রাই করলে সয়াবিনের কালারটা খুব সুন্দর আসে। আলু সয়াবিন দুটোই ভাজা হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দেব গোটা জিরে। এবার দেব কুচিয়ে রাখা টমেটো। এবার দেব পেস্ট করে রাখা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। এবার দেব একটু দই। এবার দেবো একটু চিনি। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেব। লাস্টে আরেকটা জিনিস দেওয়ার বাকি আছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। সয়াবিন আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দেব গরম মশলা গুঁড়ো। এবার দেব 1 চামচ বাটার। আজ ঘি দিয়ে করব না, আজ বাটার দিয়ে করছি। দই আর বাটার। তাহলে আমার দই বাটার দিয়ে সয়াবিন তরকারি হয়ে গেছে। এবার এটা আমি অফ করে দেব, গ্যাসটা অফ করে দেব। তাহলে বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর আমরা খেয়েও নিয়েছি। মেয়ে প্রচুর খিদে পেয়েছিল, সকালে খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর আমার মেয়েরও খাওয়া হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়েরও খাওয়া হয়ে গেছে। আজ 2 সপ্তাহ হলো আমার শাশুড়ি আর আমার মেয়ের বাবা বাড়িতে ছিল না, ওরা দুজনেই আসামে গিয়েছিল, আজ ফিরছে। এই একটু আগেই ফোন করেছিল, ওরা এখন ফ্লাইটে বসে আছে, আর 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে রেডি হয়ে আছি, কারণ ওরা আসলেই তো বিকেলে টিফিন করে দিতে হবে। তাই তাড়াতাড়ি করে সব কাজটা সেরে খেয়ে দিয়ে এবার রাস্তা দেখছি কখন আসবে। এতদিন বলা হয়নি আপনাদের, আর দেখেছেন এই বাড়িতে ছিলাম আমি, আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই ছিল, আমরা 3 জনে ছিলাম। তাহলে দেখি একটু বাইরে গিয়ে চলুন আপনাদেরও দেখায়। রাস্তা তো প্রচুর জল হয়ে আছে, দেখুন না রাস্তার অবস্থা। এই দেখুন রাস্তায় জল। কতটা জল! এই জল মারিয়ে প্রতিদিন বাজার করতে যেতে হয়, তাই একদিন গেলে আর 3 দিন যেতে চাই না এই জলে। মেয়েও দেখুন না কখন বাবা আসবে অপেক্ষায় আছে।
বাবার জন্য রেডি হয়ে আছে বসে, বাবা কি কি নিয়ে আসবে, কি আনবে বলেছে বাবা? কি আনছে তোর জন্য? আচ্ছা ঠিক আছে, এখন থাক, পরে হ্যাঁ আসার পর তারপর আমাদের বন্ধুদের এই কি কি এনেছে এগুলো সব দেখাবো, ঠিক আছে? এবার আমার বাবা ফোন করে বলেছে আসাম থেকে আসার সময় কি কি নিয়ে আসবে। আগে বাবাকে অর্ডার দেওয়া হয়ে গেছে, বাবা আমার জন্য এগুলো এগুলো আনবে। এবার বৃষ্টিও ছিল, অরুণাচল গেছিল, দিন করে সব জায়গায় ঘুরেছে, এবার আসছে ফিরে। এবার কি আনছে আপনাদের সাথে শেয়ার করব আর একটি নতুন ভিডিওতে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।